দেখতে পাচ্ছেন তারকাটা চারপাশে। আর এখানে ফাইনালে চলে এসেছি আমরা, দুইজন মিলে ভিডিও করতেছি আমরা। এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত আমরা, যে আমাদের ক্যামেরাম্যান। মানে চারপাশে পুরো এরিয়া ফাঁকা, আর মাঝখানে একটা বটের গাছ। ভাই কি সুন্দর একটা ভিউ। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। অ্যাকচুয়ালি বলতে গেলে আমি চলে এসেছি রাঙ্গনে। আর কি কারণে আসছি না আসছি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো যেহেতু এইদিকে আসছি, আর চারপাশে দেখতে পাচ্ছেন ধান আর ধান। আর সামনে যাব, সামনে গিয়ে আপনাদেরকে এমন কিছু দেখাবো, তো আপনারা চমকে যাবেন আর কি আমি কোথায় চলে এসেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, যেহেতু চারপাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রকৃতির ভিউ। আর এখন বলতে গেলে রোদ ভালোই করতেছে। তো বেশি কথা না বেরিয়ে তাড়াতাড়ি চলেন, আর আমার সাথে আর কয়েকজন এসে ওদেরকে দেখাচ্ছি। দাদা চলে এসেছি, আর একটা গাড়ি সামনে চলে গেছে। তো আমরা এখন সামনে যাব। আর আমরা এখন বাইকের মধ্যে উঠে পড়েছি, যদি বাইক নিয়ে এসেছি, দুটা বাইক এসেছি আমাদের। আর সামনের প্রকৃতির ভিউ দেখতে পাচ্ছেন, কি সুন্দর একটা প্রকৃতির ভিউ। চারপাশে ধান ধান আর ধান, মানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ধান গাইস। আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, সকাল দিকে বৃষ্টি হয়েছিল এইদিকে, যার কারণে কাদা হয়েছে রাস্তার মধ্যে। আর একটু সামনে গেলে দেখতে পাবেন যে আমরা কোথায় এসেছি। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন। আর এদিক থেকে কি আমার ভিডিও দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। যেহেতু আপনাদের এলাকায় চলে এসেছি রাঙ্গনে, আর আমাদের একটা বাইক সামনে চলে গেছে, তো আমরা একটু থামছিলাম এখানে। এই যে সামনে একটা বটের গাছ দেখতে পাচ্ছেন, কি সুন্দর একটা বটের গাছ। তো আমরা ওখানে যাচ্ছি। আর বলতে গেলে যে আমাদের বাইকে চলে এসেছি, এই যে দাদা সামনে চলে এসেছি আগাম। আর আমরা এখন চলে আসলাম, দুইজন মিলে ভিডিও করতেছি আমরা এই বট গাছের এখানে। তো দেখতে পাচ্ছেন এই যে দাদার সাথে দেখাই গেল। দাদা বলতে গেলে অগ্রিম চলে আসছে। তো দাদা কি খবর, ভালো আছেন? হ্যাঁ অবশ্যই। আর প্রায় বহুদিন পর দাদার সাথে দেখা এলো। বলতে গেলে আমাদের সেরকম দেখা হয় না, যেহেতু দাদার বাসা এখানেই রাঙ্গনে। তো এই দিকে যেহেতু আমি আসছি, বলতে গেলে গাইস আমি সেরকম এইদিকে আসি না। আর যেহেতু আজকে আসছি, তো আপনাদেরকে অবশ্যই চারপাশটা ঘুরে দেখাবো, যেহেতু এইদিকে আসছি। আর এইদিকে বলতে গেলে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সামনে হচ্ছে আমাদের বর্ডার, বলতে গেলে তারকাটা, ভারতের তারকাটার সামনে এই যে এখানে। আপনাদের ওইদিকে আর একটু যাবো, গিয়ে দেখাবো আপনাদেরকে। আর প্রচুর পরিমাণে বাতাস করতেছে, তো যার ফলে একটু সাউন্ড আসতে পারে। তো সবাইগুলো কষ্ট করে মানিয়ে নিয়েন। ভাই বটের গাছের ভিউটা দেখাই গেছে, মানে চারপাশে পুরো এরিয়া ফাঁকা, আর মাঝখানে একটা বটের গাছ। ভাই কি সুন্দর একটা ভিউ, জাস্ট বলতে গেলে ওয়াও গাইস। দেখতে পাচ্ছেন দাদা একটা স্ট্যান্ড নিয়ে এসে ভিডিও করার জন্য। তো দেখি স্ট্যান্ডটা কতটা লম্বা হয়, কারণ স্ট্যান্ড আমার কিন্তু নাই, আমি হাতেই সব কিছু করি মেনটেন। আর দাদা যে স্ট্যান্ড দিয়ে করে। আর হচ্ছে বলতে গেলে আমরা এখন সামনে যাচ্ছি। এই সামনে দেখতে পাচ্ছেন, সামনে হচ্ছে ভারতের তারকাটা। তো ওইদিকে যাচ্ছি, ওইদিকে যে একটু সুযোগ পাই ওইদিকে ছবি তুলবো, আপনাদেরকে দেখাবো। যেহেতু আমরা সামনে যাচ্ছি, মানে বেশি দূর না, সামনেই, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু সামনে হচ্ছে আমাদের ওই যে তারকাটা ক্যাম্প, বলতে গেলে ভারতের তারকাটা এখানে। তিনজন মিলে যাচ্ছি, আমাদের বাইক ওইদিকে রাখছি আমরা। আর রাইট নো গাইস, আমরা ইতিমধ্যে চলে এসেছি ঘেরার কাছাকাছি, বলতে গেলে তারকাটা এখানে চলে এসেছি। এর সামনে দেখতে পাচ্ছেন একদম বগলে চলে এসেছি আমরা। তো দেখেন গাইস, A few moments later. গাইস ফাইনালি আমরা চলে আসি তারকাটা এখানে। দেখতে পাচ্ছেন ভারতের তারকাটাগুলা, দেখতে পাচ্ছেন তারকাটা চারপাশে। আর এখানে ফাইনালি চলে এসেছি আমরা, এই যে ভারতের তারকাটাগুলো দেখতে পাচ্ছেন কি অবস্থা গাইস। যেহেতু ফার্স্ট টাইম আসলাম, এর আগে কোনো আশা হয় নাই। এই দিকে দেখতে পাচ্ছেন এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত আমরা, যে আমাদের ক্যামেরাম্যান দাদা, দাদা ছবি তুলতেছে এখানে। 2000 years later. তো ফাইনালি গাইস আমরা এখন চলে যাচ্ছি, কারণ প্রায় অনেকক্ষণ এখানে সময় দিলাম, ছবি তুললাম। ভাই কাদা, ভাই যে পরিমাণ কাদা এখানে বলার বাইরে। দেখতে পাচ্ছেন কাদা ঘেরার কাছাকাছি। যেহেতু আমরা আসছি গাইস, বলতে ফার্স্ট টাইম আসলাম, ঘুরে দেখলাম। তো ডাইরেক্ট এখন চলে যাবো বাসায়, কারণ এখানে অনেক সময় দিলাম, ছবি তুললাম গাইস। তো চলেন, যেহেতু এখনো বিএসএ বাসা নাই। আর বলতে গেলে আমরা যে পাথারবাড়ির রাস্তা দিয়ে আসছি সাইডে, আর এদিকে যেহেতু যে তারকাটাগুলো দেখলাম আমরা। আর যেহেতু লোকেশন হচ্ছে আমাদের রাঙ্গনের এদিকে আসছি, যেহেতু আমাদের এলাকার মধ্যেই সবগুলো, অবশেষে আমরা চলে আসি একদম রাস্তার মধ্যে। এই এখন সামনে যাচ্ছি আমরা, এই যে বট গাছটা ওখানে। যেহেতু আমাদের এদিকে ঘোরাফেরা শেষ, বলতে গেলে সব একদম কাজ শেষ। আমরা এদিকে ঘুরে দেখলাম চারপাশটা, তিনজন মিলে গেছিলাম, যেহেতু এর আগে যাই নাই, আজকেই গেলাম। ডাইরেক্ট ওখানে যাবো, এই বট গাছটা ওখানে। আর বলতে গেলে গেছে আমরা এখন চলে যাবো বাসায়, কারণ দাদা এখন চলে যাবে, দাদার কাজ আছে যেহেতু। তো যেহেতু ফার্স্ট টাইম দাদার সাথে দেখা হলো আর ভিডিও করলাম এর সাথে, বলতে গেলে ফার্স্ট টাইম দেখা মিটা হলো আমাদের, এখানে ঘুরতে আসলাম দুজন মিলে। তো দাদাকেও থ্যাংক ইউ, দাদার বাসা এখানেই, রাঙ্গনে এখানেই। তো দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। তো দাদা ব্লগিং ভিডিও করে, তো আপনারা অবশ্যই প্রসেনচন্দ্র আইডি থেকে সবাই ঘুরে আসবেন, সেখানে হচ্ছে রেগুলার কন্টিনিউ হচ্ছে ব্লগিং ভিডিও আপলোড হয়। তো আপনারা যাবেন ওখানে দেখে আসবেন, আমার কমেন্টে মেনশন করা থাকবে দাদার আইডিটা। A few moments later. এই যে দাদা চলে গেল, আমরা এখন চলে যাবো, আমাদের বাইকটা স্টার্ট হোক, তারপর আমরা চলে যাচ্ছি।
বাইক আমাদের স্টার্ট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন দাদা বাইক রাইড করতেছে। আর বলতে গেলে রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ এদিকে, কারণ যেহেতু মাটির রাস্তা, কাদা হয়েছে। রাস্তা বলতে চলতে আছে, মোটরের পাশে হচ্ছে রাস্তা চলতে আছে, কারণ এই পাশ থেকে এই পাশে যাওয়া আসা করে, যেহেতু পাড়া আছে সামনে মোটরের এখানে। তো দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা বলতে ভাই একদম পুরো কাদা হয়েছে রাস্তা, আর বাইক হচ্ছে প্রচুর করে স্লিপ খাচ্ছে। আমরা একদম পাড়ার মধ্যে ঢুকছি। চলে যাচ্ছি দাদার বাসায়। দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা, পুরা গলি, একদম গলির মধ্যে চিপা চাপা দিয়ে যাচ্ছি। আর চলে আসলাম এই যে দাদার এখানে। তো দাদাকে আমার রেখে চলে যাবো আমি বাসায়। তো গাইস, আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।